হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো এটি হচ্ছে তোমার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত 140 পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে। এর গত পর্বে আমরা 139 পৃষ্ঠার ছক পূরণ নিয়ে আলোচনা করেছিলাম। চলো আমরা ছক পূরণটি দেখে নেব এই কি বলা হয়েছে। তো এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 140 পৃষ্ঠা একটি ছক পূরণ। তো আমি তোমাদেরকে একটা কথা বলে নিই আগে, ভিডিওটি কেউ টেনে দেখবা না। এটা তোমাদের বাংলা বা বিজ্ঞান বা সমাজ না দেখি স্ক্রিনশট নিয়ে নিয়ে লিখে ফেললে খাতায়। এটা কিন্তু তোমাদের গণিত, এটা বুঝতে হবে লাইন বাই লাইন, নাহলে কিন্তু পরে গিয়ে ধরা খাওয়া। এগুলো বুঝো আগে। এই ছকটি পূরণ পূরণ করার আগে তোমাকে আগে বুঝতে হবে উপরের লেখাগুলো। ঠিক আছে, উপরে আমি লেখাগুলো সবগুলো পড়বো না, আমি জাস্ট সিম্পলিফাই করে বুঝে দিচ্ছি এখানে কি বলা হয়েছে। বলছে একটা কাগজের স্কেল বানানোর জন্য, মানে কেমনে বানাবা সেটা এখানে বলে দিচ্ছে। মানে কেমনে কেমনে কাগজের স্কেলটা বানাবা, মানে কিভাবে ইঞ্চি বসাবা। স্কেল তো তোমরা চেনো না, বাসা স্কেল আছে না? তো ওই একটা কাগজ, মানে একটা খাতা থেকে একটা কাগজ ছিঁড়ে, হ্যাঁ, কাগজটা দিয়ে তোমার স্কেল বরাবর মেপে ওই ইঞ্চি বসাই দিবা, মিটার বসাই দিবা, ইত্যাদি ইত্যাদি বসাই দিবা। এই পদ্ধতিগুলো বলা হয়েছে এখানে। ঠিক আছে, মানে আমি সিম্পলি বুঝাই দিলাম জিনিসটা। মানে স্কেল একটা এরকম একটা স্কেল বানাবা। স্কেল বানানোর পরে তোমার কি করতে হবে, এটা হচ্ছে কথা। মানে তুমি নিজে নিজে বানালে স্কেলটা। এবার বলতেছে যে নিচের ছকটি খাতায় আঁকো। এটা খাতায় আঁকতে বলছে, তো তোমরা এখানে লিখে ফেললেও চলবে। এবার তোমাদের বানানো কাগজের সেন্টিমিটার স্কেল দিয়ে পেন্সিল, কলম, ইরেজার মানে রাবার ব্যবহার করে আনুমানিক এবং ক্রয়কৃত স্কেল দিয়ে, ক্রয়কৃত মানে হচ্ছে যে যেটা তোমাদের বাজার থেকে কিনছে ওইটা দিয়ে সঠিক দৈর্ঘ্য মেপে ছকটি পূরণ করো। এবার আমার কথা ভালো করে খেয়াল করো কি বলছে এখানে। প্রথম তোমরা যে স্কেলটা বানাচ্ছো এখন কাগজ দিয়ে, ওটা দিয়ে তোমরা কি করবা, তোমাদের পেন্সিল, কলম এবং রাবার মাপবা। মাপার পরে সেখানে এটা হচ্ছে যে এইখানে এই জায়গায় লিখবে এগুলা, মানে কত কত হয় সেটা লিখবে, বুঝছো? মানে তো এটা কোন স্কেল দিয়ে মাপবা, যেটা তুমি বানাইছো মাত্রে কাগজ দিয়ে সেটা দিয়ে। আর এখানে কি লিখবা, এখানে লিখবা যে যেটা তুমি বাজার থেকে কিনে আনছো স্কেল, ওইটা দিয়ে মাপার পর কত মান আসছে এটা। আর এখানে কি লিখবে তাহলে, এখানে হচ্ছে কি কি মাপলা সেটা। এখানে লিখতে পারো পেন্সিল, কলম, রাবার বা অন্য একটা কিছু একটা নাম, টেবিল ধরো কথার কথা, এগুলো এখানে এগুলা লিখবা। আর এখানে লিখবা যে তুমি যে স্কেলটা বানাইছো ওইটা দিয়ে বানানোর স্কেল দিয়ে বানাইছো ওইটা দিয়ে মাপার পরে কত আসছে পরিমাপটা লিখবা। আর এটা হচ্ছে যে ক্রয়কৃত স্কেল দিয়ে পরিমাপ লিখবা। আর এখানে কি লিখবা, পরিমাপের পার্থক্যের উপর মন্তব্য। মানে তুমি ধরো পেন্সিলটা মাপলা, ধরো আসলো 2.5 সেন্টিমিটার কথার কথা, তো তোমার স্কেল দিয়ে। তারপর তুমি বাজার থেকে যে স্কেলটা কিনছো ওইটা দিয়ে মাপতে দেখতেছো যে 2.4 সেন্টিমিটার। তার মানে তোমার স্কেলের সাথে একটু পার্থক্য হয়েছে। তার মানে পার্থক্য কত, 0.1 এখানে লিখবা। কথা বুঝতে পারছি আমি? এটা হচ্ছে কথা। এবার আমরা চলো সমাধানে চলে যাই। তো সমাধানে চলে যাওয়ার একটা কথা বলতে, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। এটা হচ্ছে তোমাদের সমাধান। ভালো করে খেয়াল করো, খালি স্ক্রিনশট নিলে হবে না, বুঝে নাও আগে। যার দৈর্ঘ্য মাপতে হবে তার নাম, প্রথমে আমি বই মাপবো কথার কথা। তো বই যদি মাপি, এবার আমি কি দিয়ে মাপবো, বই আমার যে স্কেল মাত্র বানাইলাম এই যে কাগজ দিয়ে, ওই স্কেল তুমি যে স্কেলটা বানাইছো আর কি, ওইটা দিয়ে মাপবা। মাপার পরে দেখতেছো আসছে 25 সেন্টিমিটার। খেয়াল করো কথা। তারপর কি করবা তুমি, এবার তুমি কি করবা, একই বইটা আবার আরেকটা স্কেল দিয়ে মাপবা। কোনটা দিয়ে মাপবা, যেটা তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো, মানে সেন্টিমিটারের প্রকৃত দৈর্ঘ্য কৃত্রিম স্কেল দিয়ে। তো বাজার থেকে যেটা কিনে নিয়ে আসছো ওই স্কেল দিয়ে মাপার পরে আসছে 25.2 সেন্টিমিটার। তার মানে তোমার স্কেল দিয়ে আছে 25, আর বাজার থেকে যেটা আছে ওইটা দিয়ে আছে 25.2। তার পার্থক্য কত, পার্থক্য মাত্র 0.2 সেন্টিমিটার। তার মানে এখানে পার্থক্য লিখতে পারি যে আমি প্রায় সঠিক, মানে অনেকটা সঠিক হয়েছে আমার মাপ, মানে পার্থক্য অতি সামান্য, বুঝছো? ঠিক একইভাবে পেন্সিলকে মাপবো। এবার পেন্সিলকে মাপবো কি দিয়ে, আমার তৈরি স্কেল দিয়ে। তারপর 15 সেন্টিমিটার আছে, আর বাজারের তৈরি স্কেল দিয়ে মাপার পর আছে 14.8 সেন্টিমিটার, মানে প্রায় কাছাকাছি। তাহলে বলতে হবে প্রায় সঠিক, সামান্য কম খালি। ঠিক আছে, কারণ এটা সামান্য কম না আমার স্কেল থেকে। এবার আমি আমার স্কেল দিয়ে কলম মাপবো। কলম মাপার পর আমার স্কেল দিয়ে আছে 14 সেন্টিমিটার, আর বাজারের কিনে স্কেল দিয়ে আছে তোমার 14.1 সেন্টিমিটার। তো প্রায় সঠিক, কিন্তু এটা প্রায় সঠিক। পার্থক্য অতি সামান্য, খুব সামান্য পার্থক্য, কিন্তু 14 আর 14 মধ্যে পার্থক্য তেমন বেশি নেই, কারণ 0.1। এবার ইরেজার মানে রাবার মাপবো। রাবার মাপতে হলে রাবার আমার স্কেল দিয়ে মাপার পরে আসছে 5 সেন্টিমিটার, আর বাজারের কিনে স্কেল দিয়ে মাপার পরে আসছে 5.1 সেন্টিমিটার। তার মানে প্রায় সঠিক, পার্থক্য অতি সামান্য। বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, তো এতটুকু ছিল তোমাদের ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের সাথে কথা হবে আমার পরবর্তী কোনো শখ পূরণ নিয়ে, পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।